ঠিক ৪৮৬ দিন আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে এর আগেও তিনি দেশে এসে বাংলাদেশের হয়ে খেলতে চেয়েছেন, এমনকি বিসিবিও ফেরাতে উদ্যোগ নিয়েছিল সাকিবকে, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। এবার অবশ্য প্রকাশ্যেই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছে বিসিবি। এমনকি বাংলাদেশের সাবেক অধিনায়ককে ফেরানোর জন্য নির্দিষ্ট একটা সময়ও ঠিক করা হয়েছে, সেটা আগামী মার্চ মাসেই। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়েই আবারও সাকিবকে জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি। 2024 সালের 5 আগস্টের পর আর দেশে আসতে পারেননি সাকিব। যদিও তিনি চেয়েছিলেন সে বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন, কিন্তু ততদিনে তার নামে বেশ কয়েকটি মামলা হয়ে গেছে। দেশে এলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল, তাই বিসিবি চেষ্টা করেও সাকিবের ইচ্ছা পূরণ করতে পারেনি। এবার অবশ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সাকিবকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে বিসিবি পরিচালক আসিফ আকবর প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবারও জাতীয় দলে দেখতে পাব। সেই সিরিজ দেশের হয়ে সাকিবের শেষ সিরিজ হবে কিনা এই সম্পর্কে জানতে চাইলে আসিফ আকবর বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক, এবং সেটাই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক, এরপর সে খেলা চালিয়ে যাবে কিনা সেটা তার সিদ্ধান্ত। বাংলাদেশ সফরে পাকিস্তান দল সিরিজটি খেলবে 2 ধাপে। মার্চে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তারা দেশে ফিরে যাবে। এরপর পিএসএল শেষ হলে 26 মার্চ থেকে শুরু করে 2 টেস্টের সিরিজ খেলতে মে মাসে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান। দেশের হয়ে খেলতে সাকিব নিজে আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেছেন, সে খুব আগ্রহ দেখিয়েছে, হয়তো সরকারে কিছু পরিবর্তন আসায়, সেজন্যই হয়তো সে আত্মবিশ্বাসী, এবার বললে কিছু একটা হতে পারে। তবে আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় খুব সীমিত। এই স্বল্প সময়ের মধ্যেই সাকিবের ফেরার পুরো প্রক্রিয়া সম্পন্ন করা তাদের পক্ষে আদৌ কতটা সম্ভব সেটাই এখন বড় প্রশ্ন। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।